আছে? এমন না যে ব্যাচটা নিলেই আমার চাকরিটা হয়ে যাবে, এরকমটা কিন্তু ভেবো না। তোমাকে পড়তে হবে, সে ব্যাচটা নিলেও তোমাকে পড়তে হবে এবং একটা বই নিলেও তোমাকে পড়তে হবে, অর্থাৎ পরিশ্রম করতে হবে, তবেই সাফল্য। ফর্ম ফিল আপ হয়েছে, এক্সাম নিশ্চয়ই হবে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হাল ছেড়ে দেওয়া। সফল হওয়ার সবচেয়ে সুনিশ্চিত উপায় হলো সর্বদা আরেকবার চেষ্টা করে যাওয়া। তো তাই হাল ছেড়ে দিও না। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর সবার স্টাডি খুব ভালোভাবে চলছে। তো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব যে আমি কেমন করে আর কি মক টেস্টগুলো দিচ্ছি আর কীভাবে প্রিপারেশনটা চালিয়ে যাচ্ছি এবং জিকের জন্য আর কি নতুন বই নিয়েছি, সেই টপিক নিয়ে আজকের ভিডিওটা। তোমরা অবশ্যই সকলে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ডাব্লিউপি এবং কেপি এক্সামটা কবে হতে পারে বা হতে চলেছে। কারণ সবাই জানো যে সেই কবে আমরা ফর্ম ফিল আপটা করেছি, পরীক্ষা হবে 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 কি হবে না, এইভাবে কিন্তু কয়েক মাস কেটে গেল। তো আর কিন্তু বেশি দিন সময় নেই, সময় চলে আসছে। এরপর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি জিডি, তারপরে এমটিএস এবং সিএসএল নিয়ে। তো সব কিছু নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একটু হলেও হেল্প হবে। তো ডাব্লিউপি এবং কেপি এক্সাম, তো এক্সামটা আর বেশি দিন নেই। আমরা যেভাবে পরিশ্রম করে যাচ্ছি এবং প্রতিনিয়ত করে যাচ্ছি, আর কয়েকটা মাসের শুধু অপেক্ষা, তাহলে আমরা পরীক্ষাটা দিতে পারবো। এখন এই পরিপ্রেক্ষিতে বলি, এখনও যারা স্টাডিটা শুরু করনি, মানে ঠিকঠাকভাবে যে এক্সাম যখন পরীক্ষার ডেট দেবে তখন পড়াশোনা করব, এমনটা করলে কিন্তু হবে না। কারণ আমি 2020-তেও দিয়েছিলাম ডাব্লিউপি, সেখানে আর কি বাদ গিয়েছি, নট শর্টলিস্টেড ফর ইন্টারভিউ হয়েছি। এই যে একটা রিক্রুটমেন্ট প্রসেস হতে আর কি প্রসেসিং হতে প্রচুর সময় লাগে, 2 থেকে 3 বছর সময় পেরিয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো যে স্টাডিটা এমনভাবে করো যেন এটাই তোমার লাস্ট আর কি হয়ে যায়, মানে এটাই লাস্ট অ্যাটেম্প, এমনভাবে করো। কারণ যখন তুমি ওই যে নট শর্টলিস্টেড ফর ইন্টারভিউ বা মেরিটে গিয়ে কিছু পয়েন্টের জন্য বাদ হবে, এইটা যে আর কি কষ্ট, সেটা তুমি কাউকে বলে বোঝাতে পারবে না। তো এর জন্য সবাই খুব ভালো করে স্টাডিটা করো। পরীক্ষা নিশ্চিত হবে, সম্ভবত কেপিটা আর কি আমাদের আগে হবে এবং তারপরে কিছুদিন পরে ডাব্লিউবিবি এবং ডাব্লিউপিএসআই সেটাও হয়ে যাবে। তো মোটামুটি হাতে সময় রাখতে পারো 90 দিন কি 100 দিন, এরকম সময় আমরা হাতে পাচ্ছি। তো এর মধ্যেই ডাব্লিউপি বা কেপি যে সিলেবাসটা আছে, তোমরা সবারই তো একটু টুকটাক পড়াই আছে, এবার রিভিশন করো যেন যেগুলো আর কি ভুল হওয়ার সম্ভাবনা বেশি, সবাই কম বেশি মক টেস্ট দিচ্ছ, যেন সেই টপিকগুলো আর ভুল না হয়, এর জন্য কি রিভিশন করো, বারবার প্র্যাকটিস করো। তো এতটুকুই বলবো। তো সবাই জানতে পারলে এবং বুঝতে পারলে যে ডাব্লিউপি এবং কেপি এক্সামগুলো কবে নাগাদ হতে চলেছে। তুমি ধরে রাখতে পারো আর 90 থেকে 100 দিনের মতো সময় আছে, বা 3 মাস কিংবা 2.5 মাস এরকম সময় আছে। দেখো ফর্ম ফিল আপ অনেক দিন আগেই করেছি, পরীক্ষা হবে হবে বলে হচ্ছে না, কিন্তু এর আর কি শেষ সময় চলে আসছে। তো সবাই খুব ভালোভাবে স্টাডিটা করো। এবার তার সাথে সাথে বলি, এখন রাজ্যের যা অবস্থা দেখতেই পাচ্ছ, এখন সবার আর কি একটা চাকরির প্রয়োজন। তো এছাড়াও যে নতুন যে বিজ্ঞপ্তিগুলো বের হচ্ছে, যেমন এবার আবার বের হয়েছে এসএসসি জিডি, যার হাইট এবং সব কিছু ঠিকঠাক আছে। তোমরা অবশ্যই এসএসসি জিডির ফর্ম ফিল আপটা করো, কারণ সেখানে আর কি চাকরিটা খুব তাড়াতাড়ি হয় আর কি। সেই রিক্রুটমেন্টের প্রসেসিং প্রক্রিয়াটা আর কি খুব ভালো, খুব তাড়াতাড়ি হয়। এবং তার সাথে এমটিএস আছে এবং সিএসএল আছে, ঠিক আছে। এখন আর কি এসএসসি এমটিএস এর জন্য আর কি কার কোথায় এক্সাম সেন্টার পড়েছে এবং কত তারিখ পরীক্ষা, সেই বিষয় নিয়ে কিন্তু আর কি স্ট্যাটাস চেক হচ্ছে। তো তোমরা অবশ্যই সবাই চেক করে নিও কার কোথায় এক্সাম পড়েছে। এমটিএস আমার তো পড়েছে শিলিগুড়ির মধ্যে। তো এটাই আর কি। আর যারা হাইট সব কিছু ঠিকঠাক আছে, তোমরা জিডির জন্য অবশ্যই ফর্ম ফিল আপ করো, ঠিক আছে। তো এখন রেলওয়েরও ফর্ম ফিল আপ চলছে, মোটামুটি 11,000-এর মতো পোস্ট আছে, তো সেটাও তোমরা করো। অর্থাৎ পরীক্ষা দিয়ে যেতে হবে এবং হাল ছাড়লে চলবে না, এটাই আর কি। আর পরীক্ষা দেওয়া অনেক ভালো, সেখানে তোমার অনেক কিছু অভিজ্ঞতা একটু হলেও বাড়বে। তুমি যে কোনো এক্সাম দিতে যাও, সেখানে টাইমিং সব কিছু বুঝতে পারবে এবং প্যাটার্ন বুঝতে পারবা এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্নগুলো দিচ্ছে, ঠিক আছে, সেটা তুমি বুঝতে পারবা। এরকম না যে অনেক বড় পরীক্ষা দিলে হবে না বা পাবো না, এইরকমটা ভাবলে হবে না। তুমি পরীক্ষাটাতে বসো, কোশ্চেন লেভেল দেখবা, কোথা থেকে কোন টপিকগুলো থেকে প্রশ্ন দেয়, অনেকটা তোমার অভিজ্ঞতা বাড়বে। এবার অনেকেই আমি দেখলাম কয়েকটা শর্ট ভিডিওতে আমার কমেন্ট করছো যে এতগুলো বই পড়ার কী প্রয়োজন, জিকে এতগুলো বই কী প্রয়োজন। হ্যাঁ, আমিও সেটাই বলি
যে পড়ো তোমরা, যদি যার কাছে যে বইটা আছে সে বইটাই পড়ো, ঠিক আছে। আমার কাছে বেশি তেমন কিছু বই নেই, 2 থেকে 3টা বই আছে, এগুলো নিতে লাগে, ঠিক আছে। আর অনেকেই বলে যে একটা বই পড়ে কমপ্লিট বা পিডিএফ পড়ে চাকরি হয়ে যায়। পিডিএফ পড়ে কোনোদিনও চাকরি হবে না, এতটুকু বিশ্বাস করো। পিডিএফ পড়ে চাকরি হবে না, কারণ ওই অনলাইনের পরে চাকরি পাওয়া এখনকার দিনে আর কি হবে না, ওটা আগে পাওয়া যেত। তো আমি দেখাচ্ছি আমি কোন কোন জিকে বইগুলো পড়ছি এবং কেন নিয়েছি সব আমি তোমাদের সঙ্গে। আমি যেটা আর কি, যখন আমি কম্পিটিটিভ লাইনে প্রথম যে বইটা আমি কিনেছিলাম, এটা হচ্ছে পুলিশ চ্যালেঞ্জার, এই বইটা, ঠিক আছে। আশা করি আছে সবার কাছে। তো এই একটা বইয়ের মধ্যে সব কিছু আছে। তো এই বইটার মেন হচ্ছে আর কি শুধু হাইলাইট পয়েন্টগুলো দেওয়া আছে। এই বইটা পড়লে পুরো সিলেবাস আর কি কভার হয় না জিকের ক্ষেত্রে। যেমন এখানে ইতিহাস আছে, ইতিহাস মোটামুটি এখানে 2 পেজ থেকে 30 পেজ। এই যে এতটুকু পড়ে তো ইতিহাস কমপ্লিট হবে না, কিন্তু এতটুকু দেওয়া আছে, যা তথ্য দেওয়া আছে মোটামুটি আর কি হাইলাইটেড পয়েন্টগুলো, ঠিক আছে। প্রথমে এই বইটা নিয়েছিলাম, এখন এইটুকু পড়ে তো হচ্ছে না, 2020-তে আমি বাদ গিয়েছিলাম। এখন তারপরে আমি কিনেছিলাম হচ্ছে যে এটা WBCS চ্যালেঞ্জার বই। এটা মোটামুটি ভালো আছে এবং ডেসক্রিপটিভ আছে। এখানে ইতিহাসের অনেক কয়েকটা চ্যাপ্টার আছে এবং ভাগ ভাগ করে সুন্দর করে এখানে দেওয়া আছে। তো এই বইটা আর কি কিনেছিলাম। এরপর স্ট্যাটিক জিকের জন্য আমি একটা বই কিনেছিলাম, সেটা হচ্ছে এখানে আছে, দেখাচ্ছি আমি। এই যে স্ট্যাটিক জিকে, এই যে জেনারেল নলেজ, তরুণ গোয়েল স্যারের বই এটা। এখানে স্ট্যাটিক জিকের পার্টটা আমার ভালো লেগেছে, তাই এই বইটা আমি নিয়েছি। তো মানে একটা বইয়ের মধ্যে পুরোপুরি সব বিষয় একদম ফুল দেওয়া থাকে না, এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো এর জন্য আমি কিনেছি। এরপর অনেকে বলছে যে লুসেন্টটা কেন নিয়েছো? দেখো, লুসেন্টটা নিয়েছি এর জন্যই, দেখো মানে বাংলা ভার্সনের যে আমাদের বইগুলো আছে সেটাতে কিছু কিছু সাল বলো, ডেট বলো আর কি ভুল থাকে, সেগুলো আর কি মাঝে মাঝে চেক করার জন্য আমি এই বইটা নিয়েছিলাম। তা বাদে মাঝে মাঝে একটু করে দেখি, ঠিক আছে। বইটা ভালো আছে, এটা যারা ইংলিশ ভালো বুঝতে পারো তাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু আমাদের জন্য এই বেঙ্গল মিডিয়াম নতুন আর কি শুরু করছো, তোমাদের যদি ডাব্লিউবিপি এবং কেপি সম্পর্কে কোনো সিলেবাস লাগে আর কি, পরীক্ষাটার কি প্যাটার্ন, তোমরা অবশ্যই আমাকে জানিও। আর কোথায় জানাবে, আমার টেলিগ্রাম চ্যানেল আছে, আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হতে পারো। এবং সেখানে কুইজ, ম্যাথের যে কোনো আর কি কিছু পাঠালে সেখানে সলভ করে, অনেকেই আসে সলভ করে দিয়ে দেয়। তো এক্ষেত্রে অনেকটা আমাদের সুবিধা হয়, তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করতে পারো। এবার আসি মক টেস্ট। তো মক টেস্ট তো সবাই দিচ্ছ, আমিও দিচ্ছি, ঠিক আছে। আমি এখন কম দিচ্ছি, আমি এখন একটু কম দিচ্ছি। এদিকে আমার সব কিছু আমি প্রিন্ট করে এনেছি এদিকে, এগুলো যে OMR সুন্দর করে এখানে আমি দিই। এখানে অনেকগুলো আর কি আছে এগুলো, আর কিছু আর কি প্রিভিয়াস ইয়ার। এটা হচ্ছে যে WBCS-এর, এটা KPSI দিয়েছিলাম এক্সাম 2023-এরই, এটা এখানে দেওয়া আছে। আর এটা যে মিসলেনিয়াস PSC। তো এগুলো আর কি অনেকটা কাজে দেয়, এখানকার মানে প্রশ্ন প্যাটার্নগুলো খুব ভালো আর কি বোঝা যায় আর কি, এই জন্যই পরীক্ষাগুলো দিই। তো মক টেস্টগুলো তোমরা কে কোথা থেকে দিচ্ছ আর কার কত মানে স্কোর হচ্ছে অল অ্যাসপিরেন্ট, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। যারা নতুন নতুন আর কি প্রিপারেশন শুরু করছো, ঠিক আছে, প্রথমেই একদম গিয়ে কোনো সেন্টার থেকে আর কি অনলাইনে একটা ব্যাচ নিয়ে নিলাম, পড়ে নিলাম, হয়ে যাবে, এমনটা না। যারা নতুন নতুন আছো ওগুলা সবাই বলে আর কি ব্যাচ ইসে করার জন্য, 3 মাসে চাকরি, ঠিক আছে। দেখো, তোমার যদি বেসিক নলেজগুলো জানা না থাকে, জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো এবং ইংলিশ বলো, তাহলে তুমি ওই ব্যাচটা নিয়ে কি করবে, তাই না? এই জন্য তোমাকে বেসিকগুলো আগে জানতে হবে, তারপরে তুমি প্র্যাকটিস ব্যাচ নিতে পারো, ঠিক আছে। যে কোনো, আর তাছাড়া তুমি যে কোনো আর কি ফাউন্ডেশন ব্যাচ নাও, তোমার কাছে বই থাকতে হবে অবশ্যই, ঠিক আছে। বেসিক পড়তে হবে, জানতে হবে, তারপরে তুমি ব্যাচ নিয়ে পড়তে পারো, ঠিক আছে। এমন না যে ব্যাচটা নিলেই আমার চাকরিটা হয়ে যাবে, এরকমটা কিন্তু ভেবো না। তোমাকে পড়তে হবে, সে ব্যাচটা নিলেও তোমাকে পড়তে হবে এবং একটা বই নিলেও তোমাকে পড়তে হবে, অর্থাৎ পরিশ্রম করতে হবে, তবেই সাফল্য আসবে আমাদের। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, ঠিক আছে।